যারা এই ধরনের কন্টেন্ট বানায়, খারাপ নোংরামি ছড়ায়, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। একবার না, বারবার করতেছে, একবার করে মানুষ সহ্য করে, বারবার তাদের এইসব কর্মকাণ্ডে না একদম অতিষ্ঠ হয়ে গেছি। এখন আমরা যে ভালো কন্টেন্ট বানাবো বা আমরা ভালো একটা কিছু করবো, সেগুলো আমরা করতে ইচ্ছে করে না। তাদের জন্য সমাজ নষ্ট, দেশ নষ্ট, মানুষ নষ্ট, ছেলেপেলে নষ্ট, বাচ্চা কাচ্চা নষ্ট। তাদেরকে দেখে দেখে তো বাচ্চা কাচ্চা এখন অনেক সাহস হয়ে গেছে। বিভিন্ন জায়গায় গিয়ে মাতাল হয়ে পড়ে থাকে, বাসায় আসলে হাজবেন্ড আবার মারধর করে, আবার বলে বাসা থেকে রাত 3টা বাজে বের হয়ে যায়, বাসায় থাকবে না। এগুলো নিয়ে আবার বিচার হয়। তো আসলে এগুলো তো সমাজ নষ্ট। যারা কন্টেন্ট আপলোড করে তারা তো টাকার লোভে করতেছে, তাদেরকে তো আইনের আওতায় আনা উচিত। থেকে 3 দিন আগে একটা নিউজ ভাইরাল হইলো, বাংলাদেশি ছেলে মেয়ে তারা নীল ছবি বানিয়ে পণ্য তারকা আপলোড করতো। তারা কতটুকু মানে পর্যায়ে গেলে মানুষ এরকম করে, একবার চিন্তা করে দেখেন তো। মানুষ কত খারাপ হলে মানে হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিয়ে থেকে ভিডিও বানিয়ে এগুলো আবার সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, আরো মানুষকে উৎসাহিত করে, মানুষকে অনুপ্রেরণা দেয় আসার জন্য এই জগতে। তাদেরকে কি আইনের আওতায় আনা উচিত না আপনি মনে করেন? তাদেরকে দেখে কিছু শিখার নেই, তাদেরকে দেখে মানুষ, তাদের মধ্যে এতটুকু লজ্জাবোধ নেই যে এই কন্টেন্টটা যে আমি কিছু টাকার জন্য যে আমি ছেড়ে দিলাম, এটা কতটুকু মানুষের উপরে প্রভাব ফেলবে, খারাপ পরিস্থিতি হবে, এটা তো জানে না। তারা তো শুধু টাকা ইনকাম করার জন্য একটা ধান্দায় নেমে গেছে। বর্তমানে ফেসবুক পেজ বলেন, ইউটিউব বলেন, মানে ফেসবুক ইউটিউব যাই কিছু হোক না কেন, এগুলো না একদম এমনভাবে আলু পচার মতো পচিয়ে দিচ্ছে, মানে কি বলবো ভাই, আমার আসলে খারাপ লাগতেছে বলবো। আপনি অনেক টাকা ইনকাম করতেছেন, সেটা আবার সোশ্যাল মিডিয়ায় প্রচার করতেছেন যে আপনার মাসে এত টাকা আসতেছে। আরেকটা সমাজ, আরেকজন, আরেকটা হাজবেন্ড ওয়াইফ দেখে, আপনারটা দেখে তার বোর সাথে সে গেঞ্জাম করতেছে, সেও এরকম ভিডিও বানাবে, এরকম করবে, টাকা ইনকাম করবে। তার মানে কি আপনাকে দেখে তো ভালো কিছু শিখিনি, বরং ছাড়া ক্ষতি হয়ে গেল না? তো এটা তো সমাজ নষ্ট। আমার শাসন এগুলা আসলে দেখা উচিত।